এই বাদশাহ আকবর বড় নামি দামি একজন বাদশাহ আসলা যাই না আপনার দিনে এলাই জমিন প্রকাম প্রচার করছিলাম। বাদশাহ আকবর দিল্লির সম্রাট একদিন বারোইছেন এলাকা দেখা, মানে কিতা খোড্ডা কিতা না গেলা গিয়া দেখলাম আপনার এক বাগান, খুব সুন্দর এক কুইয়ারর বাগান। গরমর দিন কুইয়ারর রস খাইলে আপনার জানে শান্তি পায়। গরমর দিন কুইয়ারর রস বড় মজাদার। কুইয়ারর রস চিবিয়া এই সময় খাইলে জানো আরাম মিলে। কোনো কোনো মানুষ তাত্রাঙ্গির রূপ দেখা দে। গরমর টাইমে এটা বেশি হয়। পেশাবর রাস্তার জ্বালাফুড়া, ঘন ঘন পেশাব, টনটনি পেশাবে ধরে পেশাব ক্লিয়ার হয় না। আপনার পেশাবর ইয়ত জ্বলাফুড়া করে। যে মানুষে গরমর মৌসুম কুইয়ারর রস পেট ভরি খাইব, অটোমেটিক কোনো মেডিসিনের দরকার নাই। পেট ভরি কুইয়ারর রস খাইলে আপনার রস খাওয়ার আধা ঘন্টার ভিতরে তাত্রাঙ্গি সমাধান পায়। ও পরিমাণ তার একশন। যদি প্রয়োজন হয় কোনোদিন কুইয়ার রস খাইয়া দেখবা। কুইয়ারর রস পেট ভরি খাওয়ার লগে লগে তাত্রাঙ্গি রোগ আরাম পাওয়া যায়। আপনার পিয়াসের সময় কুইয়ারর রস খাইলে পিয়াস নিবারণ হয়। বাচ্চা ধরছে খুব পিয়াসে, ও বাচ্চা কইলা আপনার কুইয়ার মালিকরে ডাকিয়া আনিয়া কইলা, ওবা তুলা কুইয়ারর রস আমারে খাওয়া। হিগিয়া গিয়া কুইয়ার এখানে বান্ধিছে, সিফা মারছে, সিফার ব্যবস্থা আছে, সিফা মারছে। এক কুইয়ারে রস পূর্ণ এক গ্লাস বরিয়া লইয়া গেছে বাদশাহ খাকুয়া। বাদশায় দেখলা এক কুইয়ারর টুকরায় এক গ্লাস রস হইয়া আবর হইছে। কইলা এই জমিন কত খান কুইয়ার খেত করছ? বলে বেশি নাই, 1 বিঘা। খাজনা কত দেশ? বাদশারে খাজনা কত দেশ? বলে জি না, 2 টাকা বৎসরও। বাদশারে 2 টাকা দেই 1 কিয়ারর খাজনা। বাদশাহ লগে লগে নিয়ত বদলাইলা, তাই নিজে তো বাদশাহ। 2 টাকা দিয়া 1 বিঘা জমিন খাজনা, কুইয়ার কেমন লাগাইছ? বলে 4-5 হাজার হইব। কইলে এখান কুইয়ার কত বেচস? 1 কুইয়ার 2 পয়সা। মনে মনে কইলা কুইয়ারর জাগার ট্যাক্স বাড়ানি লাগবে। এখন কুইয়ার তো নিতাম পারতাম না, জাগা আমার, ট্যাক্স বাড়াইল। মনে মনে ইরাদা করছইন, মনে মনে ইরাদা ওখানোর নাম হইয়া থাকলো নিয়ত। বাদশার নিয়ত বাদ হয়ে গেছে। আপনার কি বলেন তে কৃষক মেন কৃষি মেনুর উপরে কুইয়ার খেত করনেওয়ালা সেই ব্যক্তির উপরে ট্যাক্স জরিমানাটা বাড়াই দিতা, ওখান নিয়ত করছে। বস ঢাকাইয়া বাদ টাইম বাড়ি যাওয়ার বাদে ঢাকাইয়া কুইয়ারর মালিকরে নিয়া কইলা, ও ভাই এবার তো কুইয়ার খেত করিলিছো বালা, আগামী বছর তাকিয়া 2 দিন দিরমে জমিন ভাইতাই নাই। আগামী বছর তাই 200 দিরম হইব, 200 দিরম হইব ই জায়গার ট্যাক্স। বলে আচ্ছা বাদশাহ আপনার জেলা ইচ্ছা হলো। বাদর বছর বেটায় 200 টাকা ধার্য করিয়া আপনার কুইয়ার বাগানের মধ্যে লাগাইছে। বাদশার ওলা জরুরত পড়ছে আরেকদিন ওলা গরমর মৌসুম এলাকা ঘুরাতাইছে। রাজাবার সকলে এলাকা ঘুরুই প্রজা হলোর হালত জানার লাগি। ইনো আইয়া তো কুইয়ার আপনার পিয়াসে ধরছে গরমর এলাকা। ডাকিয়া হো বেটারে কইল, বা আমারে তুলা কুইয়ারর রস খাওয়া চাই। ফয়লা খেয়াল রাখিও, কেউরে যদি কোনো জায়গা জমিন তুমি আপনার কি বলে বান্দা দেও, খাজনাই দেও, অন্য কোনো বাকির দেও, ঋণ দেও, ইনো গিয়া বক্কা খুঁজিয়া ভানি খাইও নবুটাইন খাওয়াও তাকুয়ার খেলাফ। এক মানুষে আপনার কাছে এই ঋণ নিছে টেকা, এখন আপনার সামনে বললে হে এমনু শর্মিন্দা আপনার টেকা নিছে ঋণ। আপনি যদি এখন তার কাছে গিয়া কবা চা খাওয়া, চা খাও খাবাও, হে চা খাওয়াইয়া আপনারে পয়সা দিবনি, এমনিও ঋণ। তোমার কাছে ভালো হইতো করি আরো কোনো বাইতে এই 10 টাকা ঋণ আনিয়ে তোমার চার পয়সা দিব, জবরদস্তি হয়েছে না না। ও তার লাগি মাসলো হইল যার কাছে ঋণ দিলাইছো জরুরতে তার বাড়িতে যাইতে না। তুমি যদি তার বাড়ি যাও 6 বাড়ি খুঁজিব গিয়ে তোমার চা খাওয়াইতো, ফানসুয়ারি তাকে না আরো 9 বাড়ি যাইব, তার উপরে জুলুম আইব না না। ও তার লাগি কেউরে ঋণ দিলে নিয়ম তার সামনে যাইতে না, যদি যাও তার উপরে বুঝা হইতে না। আমরা রইয়া থাকলো কিছু মানুষ আছে ঋণ দিলে ওফত পালাই দিছে, ইনভর্তে চা খাওয়াইতা। বালিয়ার তিমুকাত পেরায় দোকান দিছে, ফুঞ্জি টাইম দিছই, তান টেকা তো নিবাও। ডেইলি গিয়া তার দোকানও বইয়া ভাওলা চাই। হে দেখলো এইনু আমার টেকা দিছিলা তো খারবারর, যদি টেকা এখন দিতাম পারি না বেটা হয়তো কইলি তো আমার টেকাও কিন দিস, চা খাওয়াই খাওয়াই দিন যাও। ও আইস যাওয়ার বাদে চা একটা, বিস্কুট একটা, ভান একটা, লস কত হয়েছে তার 15 টাকা নাই। খাইল ভিরিয়া গিয়া বইছে, বাবা রে যদি খাওয়াই না খুঁজিলি তো পারে, খাইল ভিরিয়া আরো 15 নাই। ইল্লা যদি 1 মাস খাও তার কত উপরে উঠছে 450, দিসলা 6000, 5000 খারবারর লাগে। 1 মাসে খাইলিছো 4500, কত হাবুলি সুদ খাইছো, সবকে সব সুদ।
সুদ খালি হেমনে হয় না, ঋণদারে ঋণ দিয়া তার উপরে বুঝা হইয়া চাবাইয়া খাওয়াতে গুণ সুদ খাইছো, হে তোমার এখন না ভারিয়া খাওয়াইছে বাবা, খোয়া যায় না কইলি তো ভারি। ও তার লাগি মুসলমান খেউরে ঋণ দিলে আপনার কি বলে তার উপরে বুঝা হইতে না, তার উপরে খাইতে না, তার খান্দা লইতে না। যদি লো তারে খাওয়াইবার চেষ্টা করতে, তুমি খাওয়ার চেষ্টা করতে না। আমরা তো ঋণ দিলে গাই ভাতাই দিলাম, আল্লাহ দিলে কয়েকদিন মোটামুটি খাওয়াইতা। হ্যাঁ মুসলমান, তার নাম হইয়া থাকলো মুসলমানি কুটি কাটি মাসলা হইয়া আপনার সামনে একজন মানুষে বাগি ক্ষেত নিছে আপনার, আনে খাজনাই জমিন নিছে আপনার। এইবার আপনার জমিন আমি ক্ষেত করবো, আপনার 1000 টাকা দিলাম, আগামী বছর আপনার জমিন আপনি পাইলিবা, ওখানের নাম তো খাজনাই। খাজনাই জমিন নিছে, এখন ডেইলি যাও তার বাড়িতে বাগানিত কিতারে ও আলুল সরাইনি রুইলিছন, আজ গিয়া করে আল চইছন, কাল গিয়া করে আমার জমিন করে আল কাছা দিছ তো, খুব বালা দান হয়। সরু গিয়া করে হ্যাঁ রুইলিছ তো, ও ডেইলি পেশা ফেলাই দিচ্ছ, জমিনও কানে বাগি নেওয়ায় কি খাজনা নেওয়ায়, ডেইলি তার বাড়িতে যাও, আনে দোকানও তারে বেরো চা খাও, হালাল খাইছো না হারাম? একদিন 2 দিন ইনসাফান জাইজ আছিল, হামেশা যখন এখন জমিনের খাতিরদারি রাখতে গিয়ে হিকি হামেশা খাওয়ায়, সুদ খাওয়ায় না মূল খাওয়ায়। খেয়াল রাখিও মুসলমান ও তার মাঝে মুসলমানি, বাগি জমিন দিলায় করি, খাজনাই জমিন দিলায় করি, তার বাড়িয়া তোমার বাড়িয়ে ফত পাল্লাইও না। ফত যদি ভালো তাহলে হিসক সরুরে জুলুম ঘটায়, জুলুম কারে আল্লাহ বাল্লা ভাই না, জুলুম ঘটায়। তুমি বেটায় নিয়ত করছেন বা 60 ভরে ট্যাক্স বাড়াইতাম, বাড়াইছেন, ভাদর বছর গেছেন এলাকা দেখা, আবার ধরছে গরমে পানি খাওয়ার দরকার। সেই যুগে কিন্তু আকবরের যুগে ইলা ফ্রিজ বার হইছে না, বাদশাহ আকবরের যুগে ইলা আপনার ফ্রিজ বার হইছে না, ঠান্ডা পানির ব্যবস্থা হইছে না, তখন গাছের রস টিপিয়া উঠেন ঠান্ডা। বাদশাহ ডাকাইলা আপনার সেই কুইয়ার মালিক রে ডাকাইয়া ফরমাইলা, ও বা আমারে তুলা রস খাওয়া, জিও দুমলা গকুয়া। আইজ গিয়া বেটায় কুইয়ার ভাঙ্গে সিফে রস বার হয় না, কুইয়ার ভাঙ্গে সিফে রস বার হয় না। এখান সিবিতে যে সময় যায় 6খান সিবিতেও সময় হইব না, 6 তখন সময় লাগছে। দীর্ঘ সময় মারিয়া বেটায় রস আধা বাটি লইয়া আইয়া কয় বাসরা নেকুয়া, এই গতদিন কইলাম রস লগে লগে দিলাইলে, আই যাইয়া খোয়ার বাদে অত দেরি করলে কেনে, আর রস ওর আধা বাটি কি পুরা বড়িয়ে আনলে না? বলে বাদশা কুইয়ারও রস নাই। ইয়ার কি মাঠে নেওয়ার লাগে, গতবার কুইয়ারও রস আসিল, ইবা খানো গেছে, এই মাটি বদলি গেছেন। বলে বাদশা গতবার 1 কুইয়ার বাঙ্গিয়া অর্ধেক লাগছে না, 1 গ্লাস রস বার হইছে, ই চক্কর কয়েকখান বাঙ্গিয়া আধা গ্লাস হইছে না, কারণ কি তারে? জমিন তো হৌ জমিন রইল, কুইয়ার তো হৌ জাত রইল। গত বছর 1 কুইয়ার লাগছে না, 1 গ্লাস রস বার হইছে, ই বছর কয়েকখানে 1 গ্লাস হয় না, তার কারণ কিতা? ও আপনার কুইয়ারওয়ালা কইল বাদশা গত বছর বাদশার দিল জেলা আসিল, ইবার ইলা নাই। গত বছর বাদশার দিল বালা আসিল, তার লাগি বাদশার জমিনের মাঝে ফসল রস বেশি আসিল। এবার বাদশার দিল বাদ হয়ে গেছে, প্রজা হলোর উপরে আপনার কি বলে শোষণ আরম্ভ করছে। প্রজারে যখন রাজায় শোষণ করে, তখন জমিনের রস জমিন আপনার জমিনের মালিককে জমিন তাকি রস রে ছাড়াই দে। গতবার তোমার দিল বালা আসিল, নিয়ত বালা আসিল জনগণের প্রতি, ও তার লাগি জমিনের কুইয়ারে রস বেশি দিছে। এবার তুমি জুলুম কর, এবার তুমিও আপনার সাধারণ প্রজার উপরে জুলুম চালাইছো। 2 দিরহমের জমিন ও 200 টাকা ট্যাক্স আপনার জারি করছো। তোমার দিল শ্মশান হয়ে গেছে, আর তোমার দিল নষ্ট হওয়ার কারণে আল্লাহ জমিন রে নষ্ট করি তৈরছে। প্রমাণ হয়েছে দিল বালা সব বালা, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। দিল যত সময় রস আছে, এবাদত মজা আছে, দিল এক মুকা আর এবাদত এক মুকা, এই এবাদতের মধ্যে কোনো মুনাফা নাই। কোরআনের দিকে যাই, আল্লাহর দাতে ফরমাইন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন ফরমাইরা কিছু সংখ্যক নমাজি ওগুলোর লাগি ওয়েল দুজখ। কোন সম্প্রদায়ের নমাজি? যারা লোক দেখানো নমাজ পড়ে, এমনি নমাজ পড়ে না, একলা বাড়ি ফজর রক্ত গুমো উঠছে না, নমাজ পড়ছে না। আপনার বাজারও গেছে, মানরে ডাকে আয়ুক নমাজ পড়িলে তো পিরুলা যাইব গিয়া, চলুক যাই গিয়া, ইনো আল্লাহ আছেন বাজারও বাড়িতে আসলা না। ফজর এমনে যার হজা গই গেছে, আজান শুনিয়া উঠে না, নমাজও যায় না, দের যাক কোনো বাকির খাইল ফলিম ফলিছে না। জুয়ার রক্ত কামো গেছে, এই সময় আজান হইছে শুনছে, নমাজ পড়িছে না। আসর রক্ত আপনার ফাঁকানিত রইছে, আজান শুনছে, নমাজ পড়ছে না। মাগরিব কিবা এশাত
তিমুকা কিবা বাজারের মধ্যে গেছে তো কি পাঞ্জাবি গায়েত আছে, এখন আপনার আরিফ আশপাশের মানুষ ডাকে আর কয় চলো না তো পিড়ে উলা যাইব গিয়া জানোই গেছে যাই গিয়া। ইগু নমাজি না দুঃখাবাজ? মানুষ দেখলে নমাজ পড়ে, না দেখলে না। মানুষ দেখলে নমাজি বনবার লাগি, মানুষের নমাজি খোয়ার লাগি নমাজ পড়ে, একলা হইলে না। আল্লাহ কইছেন এই জাতীয় ইবাদত গুজার যে গুনি গুনতর লাগি দুজক। কিছু মানুষ আছেন মানুষ দেখলা দেখতেও আপনার মাটিতেও ইয়া আল্লাহ মোলা সাবাল সুবহানাল্লাহ কিতা কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ হায়াত দেখ, আল্লাহ হায়াত দেখ। মাতকান বড় বালা মাতিছে সুন্দর, দোয়াও দিচ্ছে, বাল্লাও জিকার করছে। এমত অবস্থা আকবরকে পড়ি গেলে আপনার কি করে বলে, আকবরকে পড়ি গেলে তার তারিফ নাই, গিল্লাও নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু করে না। সামনে আইলেও খালি তারিফ করে। আল্লাহর হাবিবর হদিস নু যাইয়া তাকলো টাকার চরিত্র বলে মুনাফিকের চরিত্র লোক দেখানি বালাবো না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, যার যেটা সিফত আছে এটা প্রকাশ করা হইয়া তাকলো আপনার কি বলে বালা, যার যে সিফত নাই এটা জাহির করে হইল গুনাহ। কিছু মানুষ আছে এই জমিনের মধ্যে, আলিম সম্প্রদায়ের মধ্যে, সাধারণ মানুষ তো আছে, মতলব হাসিল করবার লাগে আলিম ওগুলোর মাঝেও কিছু আছে জায়গায় জায়গায় যায়, জায়গায় জায়গায় যায়, মানুষ দেখলেও কয় ইয়া আল্লাহ দাঁড়িয়ে মুছে সুন্দর, আল্লাহর তাই তো আল্লাহর ওলি, এই না আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি কেমন তুমি আছো ফিটা তার খা এটা ঢাকাই তোর ঢাকাতির ফিটা তার আর ঘরে আপনি আল্লাহর ওলি, আল্লাহ হায়াত দেব। মনে মনে কোন খান ও সাসার তারিফ করি নোট মারিব, মনে মনে নিয়ত কোন খান তারিফের উদ্দেশ্য হইল নোট নেওয়া, তারিফের উদ্দেশ্য হইল দাওয়াত খাওয়া, তারিফের উদ্দেশ্য হইয়া থাকলো বাদর গেছে বালাবো না। নিয়ত কোন খান নিজের ব্যক্তিত্বরে রক্ষা করা, নিয়ত একদিকে আর মনে মনে তার ইয়ে কোন খান মুখ যার বাল্লাইয়ের দিকে হরিয়া যাওয়ার বা দেখুন ডাকাইতে কার কইছি বুঝবাইছো না, ইচ্ছা সারে বাইল করতে হইলেও লাভ ইয়ে করা লাগবো, তারিফ করা লাগবো। একজন বাদ মানুষরে যদি সমাজের একজন বালা মানুষে সমাজের সামনে বালা তারিফ করে, বালা পদবি দে, এগুর মাঝে অহংকার আইব, হে তার গুনার যেখানে ওখানে আরো বাড়াইব। ও তার লাগি শরীয়তর মাসলা হইল দিল। তুমি দিল দি যারে ঘৃণা করো বাদ খামর কারণে এরে সমাজের সামনে বালা সার্টিফিকেট দিতে হয় না। ও হিগুর দিলের মাঝে হইয়া থাকলো তার স্বার্থ, তার উদ্দেশ্য সফল হওয়া, বাদরে কর আল্লাহর ওলি, ইয়া আল্লাহ তাই বড় বুজুর্গ মানুষ, আল্লাহ দেব খায়াত দেব। বেটা প্রকৃত এখন সুর আনায় ডাকায়, নমাজ পড়ে না, রোজা রাখে না। ইলা যদি কোনো বাদ মানুষরে, কোনো বালা মানুষে, সমাজের কোনো ফির বুজুর্গে, সমাজের কোনো আলিমে প্রশংসা সামনে করে, দিল তার এর বিরুদ্ধে, তারিফ বা প্রশংসা করার উদ্দেশ্য, সামনাসামনি প্রশংসার উদ্দেশ্য মতলব হাসিল করা, এটা হইল দুঃখাবাজের চরিত্র। এই জাতীয় দুঃখাবাজিতে আল্লাহ রসুলে কইছেন আল্লাহর কাছে ফানা চাওয়ার লাগিয়া। এবারে লক্ষ্য রাখো মুসলমান, স্বার্থ উদ্দেশ্য করবার লাগি এমন কিছু বুজুর্গ হল আসইন, ফির হলো আসইন, আলিম হলো আসইন, বুজুর্গ হলো আসইন, যাইন মাই নাই তানে মাই ডাকিলেন, যাইন আফা নাই তানে আফা বানাইন। সমাজে জিজ্ঞাসা করলে কই না এটা বুধবার রানি মতলব হাসিল করতে খুলি বেটি রে মা ডাকছি, তা মতলবর লাগি আসলে আমার মা নেই। হে আল্লাহর বন্দেগান, দুনিয়ার কোনো মানুষ তোমার মায়ের মতো নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার বোনের মতো নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার বাবার মতো নাই, তোমার ভাইয়ের মতো নাই। যদি এই জমিন কোনো মানুষে কোনো মহিলারে আলিম হোক, ফিরসাব হোক, সুফি সাব হোক, যদি কোনো মানুষরে মা বানায় আর মা হইয়া সামনে যায়, যত সময় সুরত দেখবো কবিরা গুনাহ করছে, যত সময় লাগি মাতিব কবিরা গুনাহ করছে, মুখ দি মাই বানাইলে মাই হইন না, মায়ের সামনে আলিম ফুয়া বহুত আলিম আসইন, বাড়ির তা হইন না, ওয়াজর ফিল্ডও বারইলা আপনারা জমিন তুকাইয়া দেখবা, হবাড়ি মা, হবাড়ি মই, হবাড়ি আফা, হবাড়ি নানি বানাইয়া বই রইছইন, ওয়াজর ফিল্ডও যাইরা হেলো মাই আই জামাত আপনারা রইমু, তুই কি গুরে মাই কইয়া ইন রইতে। যে আলিম কেউরে মাই কইয়া, খালা কইয়া, বইন কইয়া তাকে গিয়া মার সামনে পড়ে, মার লগে মাতে, উঠা বসা করে, এন ওয়াজ হুনা পর্যন্ত হারাম। কারণ হে নিজে তো হারামি, হে নিজে হারামি। একজন বেগানা মহিলারে মাই বানাইছে, শরীয়ত খানো পাইছে। ই বেটি মাই যখন হইছে, মায়ের সামনে যার মাইয়ে লইয়া দিতরা খার, মাইয়ে ভিটু হাতাই দিতা, বাবা আল্লাহ তোমার হায়াত দেও। একজন বেগানা মহিলা যদি এক আলিমর ফিট আতায়, শরীয়ত ইকান জাইজ আছেন। ইলাম হিসাবে ওয়াজ করলে
সমাজ হেদায়ত হইব না গুমরা হইব? ও তো হইল লোক দেখানি, মানুষরে দেখার হে বালা বাল্লা বনিয়া গরর ভিতরে যার কয়দিন আওয়া যাওয়া করলো, এর বাদে ব্যতিক্রমী 15 লাখান গরো গাত করে দিছে। সমাজ পরবর্তী সময় নষ্ট হইব। আল্লাহ মুখ আলিম আলিম হইয়া গরো জায়গা দিছিলাম, মাই হইয়া গরো আইল আর খলিঞ্জার দাগ দিয়া গেল, গোটা সমাজ কলঙ্ক হইব। ও তার লাগি কোনো মিয়া সাহেবে যদি মা ডাক হইন গরর ভিতরে জায়গা দিও না, কোনো আলিমে যদি বইন বানাইন সামনে ভরিও না, গরর ভিতরে জায়গা দিও না, কোনো আলিমে যদি খালা বানাইন মই বানাইন গরর ভিতরে জায়গা দিও না। কারণ হইয়া থাকলো আলিমর ক্ষতি সমাজের বড় ক্ষতি, পীর বুজুর্গর ক্ষতি সমাজের বড় ক্ষতি, যেটা সমাজে কখনো মানিয়া নিত নাই। একজনের 200 হইব, 1000 জনে গাইল খাইব, আর মানুষে যখন আলিমুল আমারে গালি আইবা তখন এই সমাজ নষ্ট হয়ে যাব। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সারা আমলের নির্ভর করে নিয়তের উপরে। যত সময় পর্যন্ত নিয়ত তোমার বিশুদ্ধ হইতো নাই তত সময় পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই। যেদিন তাকি তোমার নিয়ত সফল হইব, ইবাদতের দিক দিয়ে তুমি আগে যাও, প্রত্যেকটা ইবাদতের সুফল দুনিয়া এবং আখিরাতের মধ্যে মিলবো। তাই প্রসঙ্গক্রমে দেখাইছি সবই না খতম লোক দেখানি হয় বেশিরভাগ। ঠিক রমজান শরীফ মানুষ ঘুমতাই সালানি লোক দেখানি হয়, ঠিক তদ্রুপ হইয়া থাকলো কি আপনার সময়ে সুযোগে নমাজ পড়ে, সময়ে সুযোগে না। যদি আপনার মানর সামনে পড়ে একলা পড়লে পড়ে নাতে লোক দেখানি হইছে, ওটা গুনাহ। তাই আমরা কইয়া তাকি আপনি নফল তসবিহ করদায় জিকির করদায় যত ভালো লুকাইয়া করো। ফরজ ইবাদত খোলা বাজারও করা জায়েজ বরং সওয়াব, নফল ইবাদত যত লুকাইয়া করবে তত সওয়াব। আপনি সুবহানাল্লাহর তসবিহ পড়ো কোয়া, আলহামদুলিল্লাহর তসবিহ পড়ো কোয়া, লা ইলাহা ইল্লাল্লাহর তসবিহ পড়ো কোয়া, তিলাওয়াত করো কোয়া, দুরূদ শরীফ পড়ো কোয়া, খলে খলে করো কোয়া। মানে জেলা বুধবাই না, মানের যদি তোমার বুধবাওয়ানির কিয়াল হয় তখন তোমার ইরাদা হইয়া থাকবো মানে আমার বালা হোক যে আমি এখন তসবিহ করলাম, আমি একজন ইবাদত করলাম। আমরা কি তার তসবিহ পড়ি না? তসবিহ পড়ি। আমরা দুরূদ শরীফ পড়ি না? পড়ি। মানরে দেখাই না, মানরে দেখাই না, সবসময় লুকাইবার চেষ্টা রাখি। 24টা ঘন্টা হইয়া থাকলো ইবাদত, খালি যে নমাজের টাইমে নমাজ পড়িতাম তা নাই। আমরা ফরজ নমাজ গুলা ছাড়া নফল নমাজের ওয়াক্ত আছে, নফল নমাজের ওয়াক্ত আছে। কজনে নফল নমাজের ওয়াক্তে পরিচয় করি নমাজ পড়ি? লোক দেখানির লাগি ভিন্ন নমুনা ইবাদত করি। নফল নমাজের ভিন্ন ওয়াক্ত আছে, কজন মিলে যেমন সূর্য উদয়ের সাত তুলাবাদি ইশরাক আরম্ভ হয়। যে মানুষে ইশরাকর নমাজ পড়ে, ইশরাক জমাত নাই, ইশরাকও মসজিদ লাগে না, ইশরাকও আপনার প্রচার করা লাগে না। টাইম হইছে যেন আপনি আসেন, আপনার গরও বলা আপনি নিয়ত করিয়া ইশরাকর নমাজ পড়েন। যে মানুষে ইশরাক পড়ে রিজেক বাড়ে, ইশরাক পড়ে ইজ্জত বাড়ে, যে মানুষে ইশরাক পড়ে শান্তি বাড়ে। যার কারণে হইয়া থাকলো আপনার ফজরের তুলাবাদ সূর্য উদয়ের পরে ইশরাকর ওয়াক্ত, ইশরাক শেষ, যান যেটা ডিউটি আছে করো। যখন বেলা 8টা 8:30 9টা হইব, চাষটা আরম্ভ হইছে, চাষতর নমাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষের চাষতর টাইমে দুই আপনার 4 রাকাত নমাজ পড়িয়া থাকে, চাষতর চাষ পড়িতে মসজিদ লাগে না, চাষ পড়াইতে আজান লাগে না, চাষ পড়িতে সময় কেউরে দেখানি লাগে না। আপনি যেখানে আসেন নিয়ত করুন, চাষতর নমাজ পড়ুন, নিয়তর মালিক আল্লাহ, আল্লাহ আপনার দিল দেখরা। যে মানুষের চাষতর নমাজ সালাতুদ দুহা আদায় করিয়া থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন চাষতর নমাজ পড়নে ওয়ালা আল্লাহর ভয় লইয়া থাকলো শরীরে আল্লাহ সুস্থতা দান করে। যে মানুষ চাষ আদায়কারী তার ভয়লা কঠিন রোগ হয় না, হামেশা বললে কঠিন রোগ দিয়ে আল্লাহ আটকায় না। শরীরের কোনো আপনার কি বলে জুড়ার মাঝে বেদনা হয় না, যত জুড় আছে মানুষের জুড়ায় জুড়ায় বেদনা হয়। চাষ আদায়কারী মানুষের জুড়া জ্বালার হপত যায় না, অসুস্থ বেশি মানুষ হয় না। চাষ যে মানুষে হামেশা হামেশা আদায় করিয়া থাকে, আল্লাহ জমিনও তারে কোনোদিন বেইজ্জত বেহুরমত করে না। যার কারণে চাষ করিতা, চাষ তো রক গেল, জাওয়াল আরম্ভ হইল, জোর রক্তাই গেছে, নফল সুন্নত তার বাদে আছে, জোর শেষ হইছে, আসর রক্তাই গেছে, তার লগে সুন্নত আছে। সূর্য ডুবি গেছে, মাগরিব হয়ে গেছে, মাগরিবর নমাজের পরে আউয়া বিনর ফিরিয়া হক আরম্ভ হইছে। আউয়া বিনো জমাতো নাই, আজানও নাই, লোক দেখানি নাই, চাহে মসজিদ চাহে বাড়ি যেন আসো আউয়া বিনরে আদায় করো। আল্লাহ ফরমাইছেন ইন্নাহু লিল আওয়াবিনা গফুরা,
আউয়াবিন পড়নে ওয়াল্লাহ আল্লাহ মাফ দিন। হে মুসলমান, যে মানুষে হামেশা আউয়াবিন পড়ে আল্লাহর যাতে বেগুনা পাক বানাইয়া তারে জমিন তাই মিটায়, এই মানুষ মরতে সময় গুনাহ থাকে না, লোক দেখানি নাই, আপনার কি বলে নিয়ত মাগফিরতর। যে মানুষে আউয়াবিন পড়িব আল্লাহর যাতে তারে জমিন তাই বেগুনা আল্লাহতে বিদায় দান ফরমাইব। মাগরিব শেষ হইছে, আউয়াবিন শেষ হইছে, আইছে এশা শেষ হওয়ার লগে লগে নফল সুন্নত আছে, আইছে উইতির শেষ, উতিরের সঙ্গে সঙ্গে আইয়া আজি গেছে কি বলে নিসফুল লাইলর দরাত্রি হয়ে গেছে, তাজুদ আরম্ভ হয়ে গেছে। যে মানুষের তাহাজ্জুদের নামাজ হামেশা দাইম করিয়া থাকে, ইজ্জতে দৌলতে ইমানে হিকমতে সবকিছু আল্লাহ দিয়া তারে শান্তি করিয়া রাখে। এর কারণে মুসলমান তাজুদ গুজার মানুষের চেহারা ছবি উজ্জ্বল, তাজুদ গুজার মানুষের আপনার কি বলে জেলা চেহারা উজ্জ্বল হইলা দিল উজ্জ্বল হয়, তো চৌক তার খুলে তার আপনার কি বলে জাহিরের সাথে বাতুন পর্যন্ত আল্লাহ যাতে আলোকৃত করিয়া দে, রিজেকে রুজি আল্লাহ জিয়াদতি করিয়া দে। এর কারণে আপনার কি বলেন তাহাজ্জুদ আদায় করো। আমার ভাই হল বুজুর্গ হল সারা যে ওয়াক্ত নামাজ দেখাইলাম, আপনার এই ইশরাক হোক, সালাতুদ দুহা হোক, আউয়াবিন হোক, আর আপনার তাজুদ হোক, সবটা হইয়া থাকলো নমাজ, তবে সারা হইয়া থাকলো একলা একলা, আজান নাই, জমাত নাই, লোক দেখানি নাই। আপনি যেখানে আসো নমাজরে আদায় করো, কেননা এই নমাজ গুলার ভিত্তিতে আল্লাহ কামুল হাকিমিন বন্দার উপরে রাজি হইয়া থাকে, লোকে দেখার সুযোগ থাকে না, লোক দেখানির ইরাদাও মানুষের ইতান ইবাদত থাকে না। যে ইবাদত লোক দেখানি তাই খালি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই ইবাদতে বন্দার উপরে খুশার রাজি হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনারে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে লোক দেখানো ইবাদত তাই হেফাজত করিয়া আপনার জাহির এবং বাতিন রে পাক পবিত্র করিয়া ইমানের দৌলত দিয়ে আমরা জমিন তাই বিদায় দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, এক মাস্টার সাহেব 500 কোটি টাকা আল্লাহ ওয়াস্তে দিছেন আসরের সময়, ইমান ও সান্দা খরাত লাগিয়া শরম পাইয়া ফায়দা নাই। ও আরেকজনে দিছেন ঈদগার উন্নয়নের লাগি 100 আল্লাহ কবুল ফরমাক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকালিমাতিকা ওয়া ওয়াফা'আন বি'আদিকা ওয়া ইত্তিবা'আন লিসুন্নতি হাবিবিক। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আদখিলনা বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন ونجنا بفضلك وكرمك من القوم المجرمين المفسدين الظالمين الفاسقين الحاسدين। আয় আল্লাহ, বালিয়া মওলা ইসলামিয়া ঈদগার মধ্যে এত অঞ্চলের বাসিন্দারা মিলিয়া ওয়াজের আয়োজন করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ এই ওয়াজ কমিটিরে কবুল ফরমাও, ঈদগাহ কমিটিরে কবুল ফরমাও, আজকের এই জলসারে কবুল ফরমাও, আনেওয়ালা কোনেওয়ালা শ্রবণ করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও। আজকের এই জলসারে আমরা তামামের জন্য নাজাতের বারিশ বানাইয়া দেও। আজকের এই জলসাত আওয়াজ আমরার মুর্দে গানোর মাগফিরতর সবক বানাইয়া দেও। রব্বুল আলামিন, আমরা যাইন জায়গা আটকাইলা সি উদ্ধার করিয়া দেও। কিসমত আমরার কুশাদা করিয়া, সেহত আমরার সালামত করিয়া দেও। হায়াত আমরার তৈবা বানাইয়া, ইমান আমরার কুওয়াত আলা করিয়া, জিন্দেগিটা বন্দেগীর সাথে কাটাইবার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন, খাস করি এত অঞ্চলের খৈর বরকত রহমত রে নাজিল ফরমাও। এই অঞ্চলের আমরার জানা শোনা সয় সম্পর্কিত মানুষ তামাম রে মাফ ফরমাও। যারা রে আমরা জানি না চিনি না, এই জমিন ছাড়িয়া কবরও গেছেন গে, আয় আল্লাহ তাদের তোমার দয়ার আশ্রয় দান ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, জীবন আমরা যার যতদিন আছে ইমানে আমলে ইয়াকিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতে বন্দেগীতে কায়েম রাখিও। আর যেদিন তোমার মনসা জমিন তাই মিটাইলি তাই দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে আখেরি কথা জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু